हेलो स्टूडेंट्स, आज के तुम्हारे भारतीय संविधानेर ऊपर किछु प्रश्न तुम्हारे सामने चले एसेछि जेगुलो तुम्हार आपकामिंग एग्जाम जेमन पीएससी मिसलेनियास पीएससी क्लार्कशिपेर जोन्नो भीषण इम्पोर्टेंट। चलो स्टार्ट करा जाक। देखो प्रथम कोश्चेन कि बोलेছে देखो বলছে भारतीय संविधान के रचना करें। এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। भारतीय संविधान रचना करें डॉक्टर बी आर আম্বেদকর। सेकेंड कोश्चेन देखो गणपरिषदेर प्रथम अस्थायी सभापति के छिलेन। এটা হচ্ছে डॉक्टर सचिबानंद सिन्हा। 3 नम्बर कोश्चेन देखो कि बोलेছে বলছে गणपरिषदेर प्रथम स्थायी सभापति के छिलेन। गणपरिषदेर प्रथम स्थायी सभापति के छिलेन। এটা হচ্ছে डॉक्टर राजेंद्र प्रसाद। गणपरिषदेर प्रथम स्थायी सभापति छिलेन डॉक्टर राजेंद्र प्रसाद। 4 नम्बर देखो बोलছে भारतीय संविधानेर खसड़ा कमिटिर सभापति के छिलेन। संविधानेर खसड़ा कमिटी भीषण इम्पोर्टेंट। এটা হচ্ছে डॉक्टर बी आर আম্বেদকর। তারপর কোশ্চেন দেখো 5 নম্বর বলছে সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমেরিকা। সংবিধানের প্রস্তাবনা ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন বারবার আসে যে প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে। তারপর কোশ্চেন দেখো বলছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়। ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে তোমার 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়। 1949 সালে 26শে নভেম্বর। 7 নম্বর দেখো বলছে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়। এটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়। 1950 সালে 26শে জানুয়ারি। এগুলো বিরাট গুলিয়ে যায়, একটু ভালো করে দেখে যেও। 8 নম্বর দেখো বলছে যে ভারতীয় সংবিধান কতবার সংশোধন হয়। এটা হচ্ছে 104 বার, মানে 104টি হচ্ছে অ্যামেন্ডমেন্ট। তারপরে কোশ্চেন দেখো 9 নম্বর কি বলেছে বলছে ভারতীয় সংবিধানের জনক কে। এটা হচ্ছে ভারতীয় সংবিধানের জনক হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। 10 নম্বর দেখো বলছে ভারতীয় সংবিধানের ধারণা কে দেন। এটা হচ্ছে ভারতীয় সংবিধানের ধারণা দেন এম এন রায়। ভারতীয় সংবিধানের ধারণা দেন এম এন রায়। 11 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে। এটা হচ্ছে 1951 সালের ভূমি ও রাজস্ব। ভারতীয় সংবিধান সংশোধন হয় 1951 সালে ভূমি ও রাজস্ব। তার 12 নম্বর কোশ্চেন দেখো বলছে রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে। রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর বয়স হতে হবে। তাহলে বলো তো লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে। 25 বছর। লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে। এটা হচ্ছে 25 বছর। রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয়। এটা হচ্ছে কমপক্ষে 35 বছর। রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স হতে হবে তোমার। তবে হচ্ছে উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে। কমপক্ষে 35। উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে। এটা হচ্ছে কমপক্ষে 35। তারপর 16 নম্বর দেখো বলছে অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে। এটা হচ্ছে 17 নম্বর ধারায় উল্লেখিত আছে। অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে। এটা হচ্ছে 17 নম্বর ধারায় উল্লেখ আছে। তারপর দেখো 17 নম্বর কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর নেন। এটা হচ্ছে 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেন। 18 নম্বর দেখো যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তক হয় কোন রাজ্যে। এটা হচ্ছে রাজস্থান। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা হচ্ছে রাজস্থান। সংবিধানের হৃদয় এবং আত্মা কাকে কত নম্বর ধারায় বলা হয়। এটা হচ্ছে 32। কে বলেছেন ডক্টর বি আর আম্বেদকর। তারপর কি বলছে কোশ্চেন দেখো বলছে সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমেরিকা থেকে। সংবিধানের মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। 21 নম্বর কোশ্চেন দেখো বলছে সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। 22 নম্বর কোশ্চেন দেখো বলছে সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। 23 নম্বর দেখো বলছে সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তারপরে 24 নম্বর কোশ্চেন দেখো
24 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে সংবিধানের রাষ্ট্রপতি ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ব্রিটেন থেকে। রাষ্ট্রপতি ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে রাষ্ট্রপতি ধারণা নেওয়া হয়েছে। 25 নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন, অর্থ বিল কখন উপস্থাপিত হয় না? রাজ্যসভায় কখনো উপস্থাপিত হয় না। অর্থ বিল কোথায় উপস্থাপিত হয় না? এটা হচ্ছে রাজ্যসভায় উপস্থাপিত হয় না। এই ছিল তোমাদের 25টা কোয়েশ্চেন। যদি ভালো লাগে তো একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই সঙ্গে থেকো। থ্যাংক ইউ।